হ্যালো ফ্রেন্ডস, সন্ধ্যা বিউটি স্পা থেকে আমি মানস। আজকে ক্যারা স্মুথনিংয়ের ফুল টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো আজকের কাজটা তোমরা দেখেই বুঝতে পারবে। তো দেখো হেয়ারের কন্ডিশান। তো হেয়ার দেখো অনেকটা ফ্রিজি এবং খুব অনেকটাই কার্লি হেয়ার। তো প্রথমে হেয়ারটাকে অ্যানালাইজ করতে হয়, অ্যানালাইজ করে দেখার পরে কাজটা করা উচিত, কারণ এটা কেমিক্যাল ওয়ার্ক হবে যেহেতু। তো ওর হেয়ারে দু রকম প্রবলেম ছিল, তাই কারণে ওর ক্যারা স্মুথনিং করানো হয়েছে। তো স্ট্রেট লুকও চাইছিল এবং হেয়ারটাকে রিপেয়ার করার জন্যও চাইছিল, তো তাই কারণে দুটো দেওয়া হয়েছে, ক্যারাটিন এবং স্ট্রেটনিং। তো চলো, তো দেখো পুরো প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্লায়েন্ট এসছে কন্টাই থেকে। তো ক্লায়েন্ট আমাদের খুবই চেনা পরিচিত ক্লায়েন্ট। তো দেখো ও আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তো বুক করেছে, কারণ আগে থেকে এগুলো বুক করতে হয়, কারণ ওটা সময় অনেকক্ষণ সময় লাগে। তো তাই কারণে আগে থেকে ওটা কন্ট্যাক্ট করে বুক করতে হয়, তো ওই কারণে ওর আগে থেকে বুক করে রেখেছিল। তো ওই দিনই ওর কাজ হচ্ছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। তো ভিডিওটি অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ অনেকটাই লেন্দি প্রসেস। তো তাই কারণে ভিডিওটিকে শর্ট করার জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো তোমরা দেখলেই সব বুঝতে পারবে, যারা যারা কাজ করো এই প্রফেশনে আছো তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো স্টেপ বাই স্টেপ কী কী কাজ হচ্ছে তোমাদের দেখানো হয়েছে, যতটা পেরেছি চেষ্টা করেছি। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও। তো আমি বেশিরভাগ আমি নিজেই একাই কাজ করি। তো আমার হেল্পিং হ্যান্ড থাকে, তো সব সময় পাওয়া যায় না। তো আজকে হেল্পিং হ্যান্ড যে কাজটা করছিলাম, হেল্পিং হ্যান্ড অনেক কিছুক্ষণ পরে ঢুকেছে। তো তাই কারণে প্রথম আমি কাজ করছিলাম। তো দেখতে পাচ্ছ হেল্পিং হ্যান্ড চলে এসছে। তো প্রায় আমি কাজটা নিজেই করি। তো দেখো আমার ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশনের পরে হেয়ার চেক করা হচ্ছে যে বনটা ভেঙেছে কিনা। তো দেখো বন চেক করা হচ্ছে। তো ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশান হয়ে গেছে হেয়ার ওয়াশ করে। তো ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশানের পরে হেয়ারটা চেক করা হচ্ছে। তো এরপরে ওয়াশে নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছ হেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওয়াশে নিয়ে এসেছি। তো এটা ক্যারা স্মুথনিং হচ্ছে। তো ক্লায়েন্ট আমার চেনা পরিচিত বলছিলাম কথাটা। তো আমার নয়, আমার ওয়াইফ মানে রূপা ম্যাডামের বান্ধবী হয়, এর ওরফে আমারও চেনা পরিচিতির মধ্যে। তো চলো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান করার জন্য পুরো প্রপার ট্রাই করা হচ্ছে কাজটা। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। আর যারা যারা দেখছো আমার চ্যানেলটিকে, তো তোমরা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। এবং যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও। আর যারা যারা এইভাবে সার্ভিস নিতে চাও আমার স্পা সেন্টারে, তো তোমরা ভিজিট করতে পারো, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অথবা এগুলাতে সন্ধ্যা বিউটি স্পাতে এসে যোগাযোগ করেও তোমরা ভিজিট করতে পারো এবং আগে থেকে কল করে আগে থেকে বুক করতে পারো। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো। তো এটা পুজোর কাজ চলছে, যেহেতু পুজোর সিজন, তো তোমরা বুঝতে পারছো। তো এটা পুজোর কাজ, এটা ফার্স্ট স্টার্টিং কাজ চলছে এটা পুজোর সময়। তো এটা কিছুদিন পরে আমি ভিডিওটা দিচ্ছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো। তো ওয়াশের পরে টাওয়াল ড্রাই করার পরে আবার ব্লো ড্রাই করা হচ্ছে। তো ব্লো ড্রাইয়ের পরে আয়নিং, পাটিল ব্রাশ ব্লো ড্রাইয়ের পরে স্ট্রেট আয়নিং হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো ভিডিওটি দেখতে পাচ্ছ যে শর্টে হচ্ছে। তো কিন্তু পরপর প্রসেসটা তোমরা বুঝতে পারবে। তো এরকম সেম প্রসেসেই কাজ হয়। তো অনেক সবার প্রসেস সমান হয় না। তো আমি এই টেকনিকে কাজ করি। তো চলো দেখতে থাকো। তো আয়নিং কমপ্লিট হয়ে গেলে আমাদের নিউট্রালাইজার সেকেন্ড ক্রিম আমরা অ্যাপ্লিকেশান করব। তো নিউট্রালাইজার কমপ্লিট হলে, তো নিউট্রালাইজারের কাজ কমপ্লিট হয়ে গেলে নিউট্রালাইজারের পরে আমরা হেয়ার ওয়াশ করব। হেয়ার ওয়াশ করার পরে তো আমরা ক্যারাটিন ওরকম বোটক্স যেটা আমরা ইউজ করছি, তো আমি ওটা বোটক্স আমি ইউজ করব। এবং বোটক্স ইউজ করার পরে তো তারপরে আমরা হেয়ার ওয়াশ করব না, যেহেতু বোটক্স আমরা সঙ্গে সঙ্গে ওয়াশ করি না। তো
তো নেক্সট ডে ওয়াশ হবে। তো তাই কারণে বোটক্স লাগানোর পরে আমরা ওয়েট করব। ওয়েট করার পরে তো দেখতেই পাচ্ছ নিউট্রালাইজার অ্যাপ্লিকেশন হচ্ছে। তো বোটক্স লাগানোর পরে আমরা ওয়েট করব। তো টাইমিং যতক্ষণ থাকে সেই টাইমিংস ওয়েট করার পরে আমরা বোটক্স ক্রিমকে আমরা অ্যাবজর্ব করানোর জন্য ছেড়ে রেখে দেবো এবং তারপরে আমরা ব্লো ড্রায়ার করব। ব্লো ড্রায়ার করার পরে আমরা স্ট্রেট প্যাডেল ব্রাশ করব ব্লো ড্রায়ার, তারপরে আমরা স্ট্রেট আইনিং করব। তো আইনিং কমপ্লিট হয়ে গেলে আমরা ফাইনাল রেজাল্ট দেখতে পাবো। তো সেটাও সেই প্রসেসেই কাজ চলছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, আমি পুরো প্রসেসটা বলে দিলাম। তো তারপরে আমরা ছেড়ে দেবো। তো ক্লায়েন্টকে ছেড়ে দেওয়ার পরে আমরা নেক্সট ডে আমরা ওয়াশের জন্য আমরা ক্লায়েন্টকে ডাকবো। তো দুদিন ক্লায়েন্টকে মেনটেন করতে বলবো। তো যে ক্লায়েন্টের যেগুলো থাকে মেনটেন করার জন্য ওগুলো বলে দিব। তো তারপরে আমরা ক্লায়েন্টকে দুদিন পরে আবার হেয়ার ওয়াশের জন্য ডাকবো। ক্লায়েন্ট তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো।
ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকার জন্য সকলকে থ্যাঙ্কস। তো এটা হচ্ছে ক্যারা স্মুথনিংয়ের ফার্স্ট ডেতে প্রথম দিনের এটা ফাইনাল রেজাল্ট। তো দেখো হেয়ারটা কেমন ছিল, এখন কেমন অবস্থায় আছে, তোমরা বুঝতেই পারছো কতটা চেঞ্জ লাগে। তো চলো, তোমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা বাই বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। তো হেয়ার ওয়াশের ভিডিওটা নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে। তো একসঙ্গে দুটো ভিডিও দেওয়া হয়নি, তো হেয়ার ওয়াশের ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো ফাইনাল রেজাল্ট আর হেয়ার ওয়াশের দিনই তোমাদেরও বুঝতে পারবে। টাটা।